ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, জেআরবিটি গ্রুপ ডির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে এবং জেল পুলিশের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমাদের জন্য একটা আপডেট আমি দিতে যাচ্ছি। গতকালকে যে ডেপুটেশন দেওয়া হয়েছে জেআরবিটি গ্রুপ ডির দপ্তরে, জেল পুলিশের যে অফিস রয়েছে ওইখানে এবং ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টারে যে ডেপুটেশন দেওয়া হয়েছে, তো এখান থেকে কি আপডেট রয়েছে তোমরা আমাকে বলছো যে জানানোর জন্য। ডেপুটেশন দেওয়ার পর আমি তোমাদেরকে জেআরবিটি গ্রুপ ডির ভিডিও দিয়েছি, জেল পুলিশের ভিডিও দিতে পারিনি, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে ডেপুটেশন দিতে গিয়েছি সেই ভিডিও দেখিয়েছি। তো জেল পুলিশের আপডেটটা আমি তোমাদেরকে প্রথমে দিয়ে দিই। জেল পুলিশের গতকালকে অনেক ক্যান্ডিডেট কিন্তু গিয়েছে ডেপুটেশন দিতে, তো এখানে ডেপুটেশন তারা দিতে পারেনি। প্রশাসন যারা পুলিশ রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে, আর ক্যান্ডিডেটদের পক্ষ থেকে প্রথম বলা হয়েছে তারা যে পারমিশন নিয়ে কিন্তু ডেপুটেশন দিতে গিয়েছে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পারমিশন নিয়ে পারমিশন নিলে এটা অবৈধ পারমিশন, ঠিক আছে, এটা বৈধ পারমিশন তারা পায়নি, এরকম বলে কিন্তু তাদেরকে ডেপুটেশন দিতে দেওয়া হয়নি, এমনটাই কিন্তু নিউজ চ্যানেলের মধ্যে দেওয়া হয়েছে। তা আমি যদি বলি তোমরা অনেকে হয়তো বিশ্বাস করতে চাও না, বলো যে আপডেট ভুল দেয়, রং দেয়, অনেকে নেগেটিভ কমেন্ট করো। তো এই জন্য তোমাদেরকে আমি ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি, নিউজ চ্যানেলে কভার করেছে, নিউজ চ্যানেল কি বলা হয়েছে তোমরা ভিডিওটা দেখো, তারপরে আমি সম্পূর্ণ তথ্য আবার বলছি। আইজি প্রিজন অফিসে ডেপুটেশন প্রদান করতে গিয়ে ব্যর্থ হয় জেল পুলিশ পদে চাকুরি প্রত্যাশীরা। জানা যায় 2022 সালে জেল পুলিশ পদে নিয়োগের জন্য শারীরিক মাপ দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকুরি প্রত্যাশীরা শারীরিক মাপ দেয়। শারীরিক মাপ নেওয়ার পর লিখিত পরীক্ষা ও ভাইবা টেস্ট নেওয়া হবে বলে জানানো হয়, কিন্তু তারপর প্রায় 1.5 বছর কেটে গেল জেল পুলিশ পদে চাকুরি প্রত্যাশীদের লিখিত পরীক্ষা ও ভাইবা টেস্ট নেওয়া হচ্ছে না। তাই সোমবার চাকুরি প্রত্যাশীরা রাজধানীর পুরনো জেল সংলগ্ন আইজি প্রিজন অফিসে ডেপুটেশন প্রদান করতে আসে, কিন্তু এদিন তারা ডেপুটেশন প্রদান করতে ব্যর্থ হয়। ডেপুটেশন প্রদান করতে আসা চাকুরি প্রত্যাশীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তারা আগাম অনুমতি নিয়ে ডেপুটেশন প্রদান করতে আসে, কিন্তু পুলিশের পক্ষ থেকে এদিন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যে অনুমোদন পত্র নিয়ে এসেছে তা বৈধ নয়, তাই তারা ডেপুটেশন প্রদান করতে পারবে না। আমরা যে উত্তীর্ণ হয়েছি ফিজিক্যালে, তো আমরা সবাই এখানে আইসি জমা দিতে, ঠিক আছে, আমরা সবাই এখন আইসি ডেপুটেশন জমা দিতে, এটার লেগে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে। দেখতে পেয়েছো জেল পুলিশের যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের আমি যা বলি, ঠিক আছে, সত্য আপডেট দেই না মিথ্যা আপডেট দিই। এখন তোমরা নিউজ চ্যানেলের মধ্যে ভিডিও কিন্তু দেখেছো কি বলেছে। তো জেল পুলিশের আশা করছি যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছো জেল পুলিশ সম্পর্কে। আর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ওইখানে তোমাদের ডেপুটেশন দিয়েছে। যারা জেআরবিটি গ্রুপ ডির ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু ডেপুটেশন দিয়েছে। তবে জেআরবিটি গ্রুপ ডির ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু ডিমান্ড করেছে দুটি। একটি হচ্ছে তোমাদের এই 15 জুন 2024-এর মধ্যে কিন্তু তোমাদের জেআরবিটি গ্রুপ ডির ফাইনাল রেজাল্ট প্রকাশ করার জন্য। তার সাথে আরেকটি কথা বলেছে তারা ওয়েটিং লিস্ট, ঠিক আছে, ওয়েটিং লিস্ট সাথে প্রকাশ করার জন্য, এটা কিন্তু তারা বলেছে। তো জেআরবিটি অফিস থেকে তাদেরকে জানানো হয়েছে এই মাসের মধ্যে চেষ্টা করবে তারা কিন্তু রেজাল্ট দেওয়ার জন্য। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে রেজাল্টটা কিন্তু শুধুমাত্র জেআরবিটি ঠিক আছে, জেআরবিটি দপ্তরের যারা চেয়ারম্যান বা মেম্বারশিপ রয়েছে তাদের হাতে সমস্ত অথরিটি কিন্তু থাকে না রেজাল্ট প্রকাশ করার জন্য, এটা একদম থাকে গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্টের কাছে কিন্তু এই অথরিটিটা থাকে, মানে গভর্নমেন্ট থেকে পারমিশন ছাড়া কিন্তু অফিস কোনো কিছুই করতে পারবে না। গভর্নমেন্ট যদি রাত্র 12টার সময় বলে যে রেজাল্ট প্রকাশ করতে হবে আজকে, তাহলে প্রকাশ কিন্তু করতেই হবে। তো বুঝতে পারছো কেন জেআরবিটি অফিস থেকে তাদেরকে জানানো হচ্ছে যে সম্ভবত এই মাসের মধ্যে দিতে পারে। ওইখান থেকে গ্রিন সিগন্যাল, মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে যদি গ্রিন সিগন্যাল না আসে তাহলে তারা কোনো কিছু করতে পারবে না। তাদের রেজাল্ট কিন্তু তারা রেডি করে রেখেছে। এখন কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে যদি অনুমোদন দিয়ে দেওয়া হয় যে ছাড়ার জন্য বলা হয় তাহলেই কিন্তু ছাড়বে। সেম ত্রিপুরা পুলিশের জন্য কিন্তু একই সিস্টেম, সরকার থেকে না বললে কেউ কিন্তু কোনো কিছু ছাড়বে না। এটি ক্যান্ডিডেটদের যাই বলুক এই মাসে দিয়ে দেবো বা 15 তারিখ দিয়ে দেবো, ওই দিয়ে দেবো, যাই বলুক না কেন, এটা কিন্তু সরকার পক্ষ থেকে অনুমোদন না আসলে কখনোই ছাড়বে না। আর ত্রিপুরা পুলিশ কনস্টেবল আর জেআরবিটি গ্রুপ ডির ভিডিও আমি দিয়েছি, ক্যান্ডিডেটরা স্পষ্টভাবে তোমাদের সামনে বলেছে, যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নিবে। তো আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য ছিল যারা জেল পুলিশের ক্যান্ডিডেট ছিল তাদেরকে আপডেট ছিল সেটা দেওয়ার জন্য। আর পুলিশ কনস্টেবলের যারা ভিডিও দেখুনি এবং জেআরবিটি গ্রুপের যারা ভিডিও দেখুনি, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। ক্যান্ডিডেটদের নিজ মুখ থেকে তারা কি বলেছে, ডেপুটেশন দিয়েছে কি বলেছে, সব কিছু তোমরা ওখান থেকে শুনতে পারবে।